সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পাকা তালের মুগশোলা বা পুলি পিঠা। এইভাবে একবার পাকা তালের মুগশোলা বা পুলি পিঠা বানিয়ে দেখুন। এই পিঠাটা বানানো অনেক সহজ এবং খেতেও দারুণ মজা। একদমই অল্প সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই পিঠা বানাতে ইচ্ছে হলে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। দারুণ লাগে খেতে, একটার জায়গায় 5টা খেয়ে নিতে পারবেন। এই পিঠাটার স্বাদ এতটাই মজার হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেখানে আমি 1 কাপ পরিমাণে তালের রস দিয়ে দিয়েছি। আমি তালের রসটা তাল থেকে নেওয়ার সময় আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। তালের রসটা এভাবে জাল দেওয়ার কারণে তালের কিছুটা তিতাভাব কেটে যেতে পারে। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি আর তালের রসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। 2 মিনিটের মতো জাল দিয়ে তালের রসটাকে ফুটিয়ে নেব। তবু যদি কারো সন্দেহ থাকে যে তালের তিতাভাবটা থেকেই যায়, এ পর্যায়ে আপনারা কিছুটা চুন পানির মধ্যে গুলিয়ে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না, তালের তিতাভাবটা চলে যাবে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 2 চা চামচের মতো চিনি। এটা অপশনাল, না দিলেও চলবে। তো আমি এখন চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিব। এক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তালের রসটা আমার ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। তো আমি 1 কাপ সুজি দিয়ে দিব। এই জায়গায় আপনারা চাইলে সুজির জায়গায় আপনারা ময়দা বা আটাও দিয়ে দিতে পারেন, তবে এই পিঠাটা আজকে আমি সুজি দিয়ে বানাবো, তার জন্য আমি 1 কাপ পরিমাণে সুজি দিয়েছি। এখন আমি সুজিটাকে তালের রসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তা না হলে সুজিগুলো পুড়ে যাবে। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে সুন্দর একটা ড্রো তৈরি করে নেব। এই তো কতটা সুন্দরভাবে তালের রসের সাথে সুজিটা মিশে গেছে। এই তো এখন আমি নামিয়ে নেব একটা প্লেটে। মুগশোলা পিঠা বানানোর জন্য আমার ডোটা রেডি করা হয়ে গেছে। এখন আমি সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এটার জন্য পুরো রেডি করে নেব। তার জন্য আবারও চলে আসলাম চুলাতে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। চিনিটা 1 কাপের চেয়ে কম নিয়েছি। আর দিয়ে দেব 1 কাপ পরিমাণে নারকেল কোরানো। নারকেলটা মিহি করে কোরানোর চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দেব 2-4টার মতো এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দেব একটা তেজপাতা 2টা ফালি করে দিয়েছি। এখন আমি নারকেল আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে গলিয়ে নেব। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি কিন্তু নারকেল আর চিনির মধ্যে কোনো রকম পানি ব্যবহার করিনি। চিনি থেকেই পানিটা বেরিয়ে আসবে, সেটা দিয়ে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। তো ভালোভাবে নেড়ে চেড়ে একটা পুর রেডি করে নেব। নারকেলের পুরের মধ্যে স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 4 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। আমি জাস্ট স্বাদ বাড়ানোর জন্যই দিয়েছি। তো আমি আবারও দুধটাকে নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটা পুর রেডি করে নেব। সুজি দিয়ে বানানো কামিটা যে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেই কামিটা কিছুটা ঠান্ডা হয়েছে। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মতে নেব। মতে নেওয়া হয়ে গেলে এই কামিটাকে রেস্টে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। তো আমি এখন ডেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও ফিরে আসব। তো 10 মিনিট পর ফিরে আসলাম আবারও। এখন আমি হাতে কিছুটা সাদা তেল লাগিয়ে আবারও কামিটাকে ভালোভাবে মতে নেব। হাতে কিছুটা পরিমাণে সাদা তেল লাগিয়ে কামিটাকে যদি মোতা যায় তাহলে স্মুথটা ভালো আসে। তো দেখুন কামিরের মধ্যে কোনো দানা দানা ভাব নেই। আমি যে কামিটা সুজি দিয়ে তৈরি করেছি কোনোভাবেই বোঝা যাচ্ছে না, এতটাই স্মুথ হয়েছে এই কামিটা। এই কামির থেকে সমান ভাগে 2 ভাগ লেচি কেটে নিয়েছি। এই কামিরটাকে আপনারা যত ভালোভাবে ডলতে পারবেন বা মথতে পারবেন ততটাই স্মুথ একটা ডো হবে। এ পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমি বড় সাইজ করে একটা লেচি কেটে সেই লেচিটাকে আমি ভালো বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা দেখুন কতটা মোটা আবার কতটা পাতলা। আমি কিন্তু এতটা মোটাও রাখিনি, এতটা পাতলাও রাখিনি। এখন আমি একটা বয়ামের মুখ নিয়েছি, সেই মুখটা দিয়ে এখন আমি পিঠার সাইজে কেটে নিব। আপনাদের হাতের কাছে যদি এরকম সাইজের বয়ামের মুখ না থাকে তাহলে এই কাজটা আপনারা স্টিলের গ্লাস দিয়েও করে নিতে পারবেন বা কুকি কাটার দিয়েও হবে। আমার কাছে স্টিলের গ্লাস ছিল না, তার জন্য এরকম বয়ামের মুখ নিয়েছি। তো আমার পিঠার সাইজে কেটে নেওয়া হয়ে গেছে। আমি ভেবে সবগুলো পিঠার সাইজ করে কেটে নিব। আপনারা যদি এই পিঠাটাকে আরও বড় বানাতে চান তাহলে আরও বড় সাইজ বয়ামের মুখটা নিয়ে নেবেন, তাহলে পিঠাটা বড় হবে। আর ছোটো বানাতে চাইলে তো ছোটো বয়ামের মুখ নিলেই হয়ে যাবে। তো আমি এভাবে সবগুলো পিঠা কেটে নিব। আমার এখানে একটা রুটি দিয়ে 4টা পিঠা হয়েছে। তো কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। এই পিঠাটা খেতে যতটা মজা বানাতেও ততটাই ভালো লাগে আমার কাছে। তো আমি এভাবে তালের সিজন আসলেই আমি এভাবে তালের পিঠাটা বানাই। আমার বাসায় সবাই পছন্দ করে, বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। এই পিঠার সৌন্দর্য দেখে আরও ভালো লাগে। তো সবগুলো কাটা হয়ে গেছে।
পিঠাটা বাসায় না বানালে কখনোই বুঝতে পারবেন না এই পিঠাটা কতটা স্মুথ হয়, কতটা নরম তুলতুলে হয় আর কতটা স্বাদের হয়। তো আমার সবগুলো এখানে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পিঠার ভিতরে পুরটা ঢুকাবো, সেটা আপনাদেরকে দেখাবো। এই তো পুরটা নিয়ে নিয়েছি। এখন আমি একটা পিঠা নিয়ে নিব হাতে। এই তো একটা পিঠা হাতে নিয়ে নিলাম। এখন একটা চামচের সাহায্যে পিঠার মাঝখানে যে জায়গাটা আছে সেই জায়গাটায় কিছুটা পুর দিয়ে দিব। অল্প করেই পুর দিব, তা না হলে পিঠার চেতে বেশি হয়ে যাবে। পিঠাটা যে সময় বাপে দিব সেই সময় এই পুরটা বেরিয়ে আসবে। এখন আমি দুইটা মাথা একসাথে করে এভাবে চেপে চেপে দুইটা পিঠা একসাথে করে দিব। এই তো এভাবে লাগিয়ে দিব, ভালোভাবে লাগাতে হবে যাতে করে ভিতরের পুরটা বাহিরে চলে না আসে। এই তো আমার ভালোভাবে লাগানো হয়ে গেছে। এখন আমি ডিজাইনটা করে নিব। এই পিঠার ডিজাইন দেওয়ার জন্য আমার একটা কাঁটা চামচের প্রয়োজন হবে। এই তো একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচের মুখের অংশটা দিয়ে পিঠার মুখের দিকটা এভাবে চেপে চেপে দেব। এই তো এভাবে চেপে চেপে দিলে একটা ডিজাইন চলে আসবে। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, এভাবেও কতটা সুন্দর লাগছে। তো আমি এভাবে রাখবো না, তো আমি আরেকটু ডিজাইন করব। তার জন্য কাঁটা চামচের নিচের অংশটা দিয়ে এভাবে চেপে চেপে ভিতর দিকে দিয়ে দিব, তাহলে আরেকটা ফুলের ডিজাইন চলে আসবে। এই তো কতটা সহজ দেখুন, কোনো কঠিন কোনো কাজ না, দেখেই বুঝে নিতে হবে কতটা সহজ। দেখলেই ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এই তো কতটা সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই তো ভালোভাবে মুখটা বন্ধ করে দিব ভিতরের পুরটা দিয়ে, আবারও ভালোভাবে চেপে দিব যাতে করে ভিতরের অংশটা বাহিরে চলে না আসে, মানে ভিতরের পুরটা বাহিরে যেন চলে না আসে, তার জন্য ভালোভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে নিব। এখন আবারও কাঁটা চামচের মুখটা দিয়ে পিঠার মুখের সাইড দিয়ে মানে পুরটার মুখটার দিক দিয়ে এভাবে চেপে চেপে ডিজাইন করে নিব। এই তো ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন, অনেক সহজ একটা ডিজাইন। আপনারা চাইলে অন্য ডিজাইনও দিতে পারেন, তো আমি অন্য কোনো ডিজাইন দিইনি। আমি এই ডিজাইনটাই আমার কাছে ভালো লেগেছে, তাই আমি এই ডিজাইনটাই দিয়েছি। সবগুলো পিঠার মধ্যেই আমি এভাবেই ডিজাইন দিয়েছি। ঠিক এরকমভাবেই সবগুলো পিঠার মধ্যে আমি ডিজাইন দিয়ে দিব, অন্য কোনো ডিজাইন দিব না। ঠিক একই রকমভাবে সবগুলো পিঠার ডিজাইন দিয়ে আপনাদের সামনে ফিরে আসব। এই তো মাশাল্লাহ, এই তো সবগুলো পিঠা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কাছে তো মনে হচ্ছে এগুলো শোপিস হিসাবে সুকেসে রেখে দেই, বাজার কোনো প্রয়োজন নেই বা খাওয়ার জন্য কোনো প্রয়োজন নেই। কতটা সুন্দর লাগছে দেখুন, আপনারাই বলেন তো কতটা সুন্দর লাগছে। এখন আমি এই পিঠাগুলো বাপে দিব। আপনারা চাইলে এই পর্যায়ে আপনারা তেলে ভেজে নিতে পারেন, তো আমি তেলে ভাজবো না, আমি বাপে দিব। পিঠাগুলো বাপ দেওয়ার জন্য প্রথমেই ভাতের হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা বলক আসলে আমি এরকম ছিদ্রযুক্ত একটা পাতিল বসিয়ে দিয়েছি উপরে। তো পানিটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। পানিটা কম দিবেন যাতে করে এই উপরের পাতিলে পানিটা যেন চলে না আসে। তো একে একে আমি সবগুলো পিঠা এভাবে দিয়ে 10 মিনিট রেখে দিব। এই তো সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে। এখন আমি 10 মিনিট সিদ্ধ করে নামিয়ে নেব। এই তো পিঠাগুলো হয়ে গেছে, কতটা ভালো লাগছে দেখে, কতটা সুন্দর লাগছে মাশাল্লাহ। সবগুলো পিঠা নামিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরে পুরটা কেমন হয়েছে। এই তো একটা পিঠা ভেঙে দেখাবো। এই তো কতটা লোভনীয় লাগছে, ভিতরের পুরটা কতটা সুন্দর হয়েছে। পিঠাটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন, আমি আর কি বলবো। আর ভিতরের পুরটাও কতটা নরম হয়ে গেছে, মানে বাপের কতটা নরম হয়ে গেছে। এই পিঠাটা খেতে হলে অবশ্যই তালের সিজন থাকতে থাকতে এই পিঠাটা বানিয়ে খেতে হবে, তাহলে বুঝতে পারবেন পিঠাটা কতটা মজা এবং লোভনীয়। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।